সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনী 6.1 হতে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো অঙ্কগুলো নিয়ে। লঘিষ্ঠ আকারে প্রকাশ শুধুমাত্র ক্লাস 7 আছে তেমন কিন্তু নয়, ক্লাস 8 এও তুমি লঘিষ্ঠ আকার নিয়ে প্রশ্ন পাবে। এছাড়াও বীজগণিতের অঙ্কগুলো অনেক সময় লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হয়। আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে কোনো বীজগাণিতিক ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো তোমাদের বইয়ের 2 নাম্বার। আশা করছি তোমরা ক্লাসটা দেখার সাথে সাথে নিজেরাও বাসায় চর্চা করবে। a স্কয়ার bc ডিভাইডেড বাই ab স্কয়ার c, অর্থাৎ এখানে হরও আছে লবও আছে। এই দুটোটা অংশকে এমন একটি উৎপাদক বা এমন একটি গুণনীয়ক দিয়ে ভাগ করতে হবে যেটা সবার কাছে আছে। তো এখানে দেখো তো, এখানে একটা আছে, এখানে দুইটা আছে। আমি এভাবেও করতে পারি অথবা আরো ভেঙে ভেঙেও করতে পারি। আচ্ছা, ভেঙে করিয়ে দিই তোমাদেরকে। এ স্কয়ার মানে এ ইন্টু এ, বিটা বসিয়ে দিলাম, সিটাও বসিয়ে দিলাম। এ ইন্টু বি স্কয়ার মানে বি দুইটা, আর সিটা বসিয়ে দিলাম। অর্থাৎ উপরের অংশকেও ভাঙলাম, নিচের অংশকেও ভাঙলাম। এখানে একটা, এখানে একটা, কেটে দিলাম। বি এখানে একটা, এখানে একটা, কেটে দিলাম। সি এখানে একটা, এখানে একটা, কেটে দিলাম। এত কাটাকাটির পর বাকি আছে নিচে বি আর উপরে আছে এ। তো আমি উপরে এ লিখলাম, নিচে কি লিখবো? বি লিখবো। এই যে এ বাই বি কে প্রকাশ করছি, এটাই হলো 2 নাম্বার প্রশ্নের লঘিষ্ঠ আকার। অর্থাৎ কোন একটা ভগ্নাংশের হর ও লব অংশকে একই গুণনীয়ক বা উৎপাদক দ্বারা ভাগ করার পর যে আকারটা থাকে সেটাকে বলা হয় লঘিষ্ঠ আকার। সুতরাং নির্ণয় লঘিষ্ঠ আকার এ বাই বি। সুতরাং নির্ণয় লঘিষ্ঠ আকার এ বাই বি। এরপর তোমাদের সাথে তোমাদের বইয়ের 6 নাম্বার প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করব। 6 নাম্বার প্রশ্নটি হলো 2a - 4ab ডিভাইড বাই 1 - 4b স্কয়ার। এই লঘিষ্ঠ আকার কাজটি করার জন্য তোমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। উৎপাদকের বিশ্লেষণের ক্লাস আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। 2a - 4ab আছে না, সেখানে কি দ্বারা ভাগ যায়? উভয়কে 2a দ্বারা ভাগ যায়। 2a টা আমি কমন নিলাম। আমি যদি এখান থেকে 2a কমন নিই অর্থাৎ ভাগ করি, আর আছে 1। 2a দ্বারা 2a কে ভাগ করলে 1 মাইনাস 2a দিয়ে যদি 4ab কে ভাগ করি কি পাওয়া যায়? 2 দুগুণে 4, আর থাকে 2, এ চলে গেল, এখানে থাকে b, অর্থাৎ 1 - 2b। যদি আমি উপরের অংশ থেকে 2a কমন নিই আর থাকে 1 - 2b। এখন নিচের অংশকে কি করা যায় আমাকে দেখতে হবে। নিচের অংশকে 1 মানে লিখলাম 1 স্কয়ার, আর 4b স্কয়ার মানে হলো 2b হোল স্কয়ার। 4b স্কয়ার মানে 2b হোল স্কয়ার, আর 1 স্কয়ারে হয় 1। এই কাজটা আমি কেন করেছি? এই কাজটা করলে এটা সূত্রের মধ্যে পড়ে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। 1 প্লাস 2b ইনটু 1 মাইনাস 2b, আর উপরে যেটা আছে সেটাই লিখে দিলাম। এখন উপরে 1 মাইনাস 2b এর সাথে নিচের 1 মাইনাস 2b কাটাকাটি করলাম। এখন কাটাকাটি করলে কি থাকে? কাটাকাটি করলে উপরে থাকে 2a, 2a বসালাম, আর নিচে থাকলো 1 প্লাস 2b। এখানে আর কোনো মৌলিক উৎপাদক দ্বারা হর ও লবকে ভাগ করা যায় না, অর্থাৎ কাটাকাটি করা যায় না, সেজন্য এটাই হবে তোমার 6 নম্বর প্রশ্নের লঘিষ্ঠ আকার। উত্তর লিখবে, সুতরাং নির্ণয় লঘিষ্ঠ আকার 2a ডিভাইডেড বাই 1 প্লাস 2b। এখন তোমাদের সাথে 8 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করছি। এখানে দেখো 8 নম্বর অঙ্কটির হর অংশ এবং লব অংশ এই দুইটাই কিন্তু সূত্রের মধ্যে যায়। তো তুমি লব অংশ এটাকে সূত্রের মাধ্যমেও চাইলে ফেলতে পারো অথবা মিডল টার্ম ফ্যাক্টরও করতে পারো। মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে তো আমি এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, সুতরাং আশা করি মিডল টার্ম ফ্যাক্টর তোমরা বুঝবে। তো এটা যদি আমি সূত্রের মাধ্যমে ফেলি তাহলে সবচেয়ে সহজ হয়। a স্কয়ার লিখলাম প্লাস 4 মানে হলো 2 স্কয়ার, 2 স্কয়ার বসালাম, মধ্যে লিখব 2ab, 2a, a কে a হলো a ইনটু b, b কে 2, ওটা বসালাম।
আর নিচে a স্কয়ার মাইনাস 4 আছে না, a স্কয়ার মাইনাস 4 মানে হলো a স্কয়ার মাইনাস 2 স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 স্কয়ার ইকুয়াল। এখন দেখো তো উপরের অংশ যেটাকে ভাঙছি সেটা উপরের সাথে মিলে কিনা। a স্কয়ার ঠিক আছে, 2 দুগুণে 4, 4a, তাও ঠিক আছে, আবার 2 স্কয়ার হয় 4। এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মানে a প্লাস 2 হোল স্কয়ার, a প্লাস 2 হোল স্কয়ার। নিচের অংশে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। আমি সূত্র ধরে বলেছি a প্লাস b অর্থাৎ a প্লাস 2 ইনটু a মাইনাস b অর্থাৎ a মাইনাস 2। এখন দেখো a প্লাস 2 হোল স্কয়ার মানে a প্লাস 2 হলো দুইটা, a প্লাস 2 কয়টা? দুইটা। আচ্ছা লিখে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আর নিচে যা আছে তাই বসালাম। এখন এখানে a প্লাস 2 নিচেও আছে, a প্লাস 2 উপরে আছে, কাটাকাটি করলাম। তাহলে 8 থাকে কি উপরে থাকে a প্লাস 2, নিচে থাকে a মাইনাস 2। এটাও যদি a প্লাস 2 হতো তাহলে উপরের সাথে কাটাকাটি করতাম, অথবা এটাও যদি a মাইনাস 2 হতো উপরে নিচে কাটাকাটি করতাম। বুঝতে পারছো বিষয়টা? তো নির্ণয় লঘিষ্ঠ আকার হবে 8 নম্বরের a প্লাস 2 ডিভাইড বাই a মাইনাস 2। অঙ্কগুলো খুব সহজ, এখানে মোট 10 থেকে 12টা অঙ্ক আছে। এই তিনটা অঙ্কের সাহায্যে, এই তিনটা অঙ্কের আলোকে তোমরা বাকি অঙ্কগুলো সমাধান করতে পারো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। আর যদি তোমরা ক্লাসগুলো দেখে উপকৃত হও, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।